একটা ভাই না থাকার শূন্যতাটা যে কেমন লাগে এটা যাদের ভাই নেই তারাই জানে। আমরা ২ বোন। ঠিক আমাদেরও কোনো ভাই নেই। হ্যালো গাইস, আই এম হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু তন্নিস ডায়েরি। আজকে আমার বাসায় আমার একটা স্পেশাল মানুষ আসবে। আর তাকে ঘিরে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আমি এখানে আমার ২ দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে একটুও সময় নষ্ট না করে আমার স্পেশাল পারসনের জন্য আমি কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এর মাঝখানে সে চলেও এসেছে অ্যান্ড আমি তাকে রিসিভ করার জন্য যাচ্ছিলাম কারণ সে আমার বাসা চিনে না। এই যে সেই পারসন, এ হচ্ছে আমার ভাই। এখন আপনারা বলবেন শুরুতে বললো আমার ভাই নেই, তাহলে এই ভাই আবার কোথা থেকে আসতো, তাই না? ও আমার আপন চাচাতো ভাই। চাচাতো ভাইরা কি নিজের থেকে কম কিছু? ওরা তো নিজের রক্তেরই। আমার ভাই আমাকে দেখতে আসছে, এর থেকে সুন্দর আর কিছুই হয় না। শুরুতেই বলেছি যেহেতু আমরা ২ বোন সেহেতু ভাইয়ের একটা শূন্যতা কিন্তু আমাদের সবসময়ই আছে। নিজের ভাই নেই ঠিক আছে, কিন্তু যখন চাচাতো ভাইরা আপন ভাইয়ের মতন খোঁজ খবর রাখে বা বোনদেরকে দেখতে আসে তখন কি যে ভালো লাগে। পূজার ছুটিতে ও বাসায় আসছে। ও কিন্তু আমার ছোট। তো আমি ভেবেছিলাম হয়তো ৩-৪ দিন আমার বাসায় থাকবে। কিন্তু বলল নাকি আজকেই চলে যাবে। তো আমি কি আর ওকে আজকে যেতে দিব? এটা কি কোনোভাবে পসিবল? জোর করে রেখে দিলাম। আর এইদিকে দেখেন আপনাদের পিহুর কি কাণ্ড! কাজ করতেছিলাম আর ভাইয়ের সাথে অনেক অনেক গল্প করতেছিলাম। আমি কিন্তু শুরুতেই বলেছি এই একটা ব্লগে আমি ২ দিনের সবকিছু দেখাবো। সেই কবে আমি গল্পে গল্পে বলেছিলাম যে আমার লাড্ডু অনেক পছন্দ। এটা তার মনে আছে এবং সে আমার বাসায় আসার সময় লাড্ডুই নিয়ে আসছে। এটা দেখে আমার হাসিও পাইতেছিল আবার অনেক ভালোও লাগতেছিল। আমি কোনো মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তবে লাড্ডু আমার খুব ভালো লাগে। তার মধ্যে দইটা একটু খাই এবং রসমালাইটা একটু খাই। এর আগেও যখন আমি ঢাকায় থাকতাম তখন ও এই দোকানের লাড্ডু খাওয়ার পরে ওনাকে অনেক ভালো লাগছে। তখন ওর মনে হয়েছে ও আমার আপুনিয়াপুরও তো হচ্ছে লাড্ডু খুব পছন্দ, তাহলে আমি এখান থেকে নিয়ে যাই। তারপর ও ময়মনসিং থেকে লাড্ডু নিয়ে গেছে, দেন আমার বাসায় পাঠাইছে। আপনাদের হয়তো মনে হইতে পারে কি একটা লাড্ডু নিয়ে এত কথা বলতেছে। আপনাদের কাছে এটা শুধুমাত্র একটা লাড্ডু, বাট আমার কাছে এটা অনেক বড় কিছু। কারণ ও আমার অনেক ছোট। ও আমার ছোট বোনের থেকেও অনেক ছোট। তো ছোট মানুষ হয়ে যে এগুলো মনে রাখছে বা আমার জন্য করতেছে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। The next day. খুশির ঠেলায় তো আমি ব্লগের জন্য ক্লিপ নিতেই ভুলে গেছি। তো এটা হচ্ছে নেক্সট ডে, আমি হচ্ছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর ও যেহেতু চলে যাবে আর ওর মেসও বন্ধ, মেসের বুয়াও চলে গেছে, তো আমি ওকে একদিনের খাবার দিয়ে দিব কারণ একদিন পরে ও আবার গ্রামে চলে যাবে। আর গরুর মাংসই একমাত্র খাবার যেটা জাল দিলে আরো বেশি ইয়াম্মি হয়, তাই আমি ওকে গরুর মাংস রান্না করে দিচ্ছিলাম যেটা ও জাল দিয়ে খেতে পারবে। আর ওর মেসে কোনো ফ্রিজ নেই। এইদিকে আমার কাজটা একটু ইজি করে দিচ্ছিল আমার হেল্পিং হ্যান্ড। উনি আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিচ্ছে। পেঁয়াজ কাটা থাকলে না আমার মনে হয় রান্না করতে বেশি একটা সময় লাগে না। এইদিকে আমার ভাইও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আমি নাস্তাও দিয়ে দিলাম। আমার সব কাজ করতে ভালো লাগে, কিন্তু সকাল সকাল উঠে সকালবেলা নাস্তা তৈরি করতে আমার একদম ভালো লাগে না। এরপর আমি খিচুড়ি বসিয়ে দিলাম আর আমি খিচুড়িতে একটা সিক্রেট জিনিস ইউজ করি যার জন্য আমার খিচুড়িটা অনেক মজা হয়। আর খিচুড়িতে যদি তোমরা একটু ডালের ভ্যারিয়েশন রাখো দেন তোমাদের খিচুড়ি এমনিতেই মজা হবে। রান্না করতে করতে আমার অনেক ক্ষুধা লেগে যায়, দেন আমি আর আমার ভাই গল্প করতেছিলাম আর একটু টুকটাক নাস্তা করে নিচ্ছিলাম। এত কিছু খাওয়ার পরও দেখি আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল এন্ড আমার প্রেশার লো, দেন আমি একটু স্যালাইন খেয়ে নিচ্ছিলাম। এই ভিডিওটা যদি আমার মা দেখে তাহলে আমার খবরই আছে। বলেন তো কেন? কারণ আমি একবারে ঠান্ডা পানি দিয়ে স্যালাইনটা গুলেছিলাম তাই। আসেন আপনাদের দেখাই আমি কি কি রান্না করেছি। এই গরুর মাংসটা রান্না করেছি, এই খিচুড়িটা রান্না করেছি, আর কালকের গরুর মাংস ছিল এটা, আর ছিল অল্প একটু ভুঁড়ি। আমার ভাই বিড়াল অনেক ভয় পায়, তো ও এই ফার্স্ট টাইম পিহুর মতো বিড়ালকে হচ্ছে কোলে নিয়ে ট্রিট খাওয়াচ্ছে। দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে আসলো, তো আমি ওর খাবারগুলো প্যাক করে দিচ্ছিলাম যেন ঠিক মতো ও নিয়ে যেতে পারে। ওর সাথে আমিও বের হয়ে গেলাম, ওকে আমাদের নতুন দোকানটা দেখাবো আর হচ্ছে ওকে বাসে উঠাই দিব। এই যে আমাদের নতুন দোকান, আমাদের নতুন দোকানের কাজ চলতেছে ঢালাইয়ের। দোকানটা একদমই অগোছালো কারণ কালকেই শিফট করা হয়েছে, দোকান গোছানো এখনো অনেক বাকি। দোকানে আসা উপলক্ষে আমাদেরকে ফান্টা খাওয়ানো হলো গাইস, আর এই হলো আমাদের দোকানের সামনের ভিউ। ওকে আমি বাসে উঠাই দিয়েছি, এখন আমি বাসায় ব্যাক করবো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।